আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তৈরি করব বিফ স্টেক। সেজন্য নিয়েছি বিফ পিস। স্টেক পিসটা অন্যরকম হয় এবং পিসটা আর একটু ছোট গোল গোল টাইপের হওয়া উচিত ছিল। তো বিফটা সবসময় এই যে তৈলাক্ত ভাব থাকবে এবং এই তেল তেল একটা লেয়ার থাকবে, এই যে এই তেলগুলা থাকবে, এটাই হচ্ছে পারফেক্ট স্টেকের পিস। আর ওইটা হচ্ছে শুধু গোস, ওইটার মধ্যে কোনো তেল নেই, ওইটা ভাজলে ছোপা ছোপা লাগবে। তো কিন্তু পানিটা ভালোভাবে ঝরিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম, দিয়ে দিলাম সাদা গোলমরিচ, এবং সাদাটা ছিল এই জন্য সাদাটা ব্যবহার করেছি, কালোটাও দেওয়া যায়, গোলমরিচ দিয়ে হলো কথা, তো ফ্লেভারটা ভালো হবে আর কি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা এখন এই হচ্ছে উপকরণ, রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দিতে হবে যার যতটুকু ইচ্ছা। তো আমি আমার সময় ছিল না, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো আমি অলিভ অয়েল দিয়ে বিফ স্টেকটা করব। তো অলিভ অয়েল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি স্টেকগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। বাস, তেলটা বেশ গরম ছিল। আর স্টেক ভাজার জন্য ফ্রাই প্যান সবসময় ভালো হয়, মোটা লেয়ারের প্যানগুলো অনেক বেশি ভালো হয় স্টেক ভাজার জন্য। তো আমি তো কারেন্টের চুলায় ভেজেছি, একদম লো আঁচে ছিল, আর কমানো যায় না, এই পর্যন্তই। তো দিয়ে দিলাম আস্ত রসুন, আর আমার ঘরে ছিল কিউব বাটারটা, এবং বাটারের একটা কিউব দিয়ে দিলাম, আর একটু দেব, আর অর্ধেক দিয়ে দিলাম। যেহেতু আমার বাটারের মধ্যে লবণ আছে, লবণটা আগে থেকে খেয়াল রাখতে হবে, লবণ যেন বেশি না হয়ে যায়। আমার এই বাটারটার মধ্যে লবণ আছে, সামান্য একটু মশলাও আছে। তো নর্মাল বাটারও দেওয়া যায়, নর্মাল বাটার দিলেও ভালো হবে। তো এটা ছিল, আমি এই জন্য এটা ব্যবহার করেছি। তো এক পাশ উল্টে দিলাম, একদম হালকা আছে ভাজতে হবে। পানিটা মুছে দেওয়ার কারণে আমার পানি কিন্তু বেশি একটা উঠে নাই বললেই চলে। আমি টিস্যু দিয়ে পানি মুছে দিয়েছি, এবং হালকা আছে একদম সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। একটু দেখছিলাম যে সেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা। যাক, তাড়াহুড়া করে বানানো, অতটা আমি সময় দিতে পারিনি। অলরেডি আমার স্টিক ভাজা শেষ, আমি এখন এটা তুলে নেব। হাজব্যান্ড মশলা ছাড়াও যে এত মজার একটা জিনিস হয়, যে একদম কম মশলা, খুবই ভালো ছিল, ভালো লাগছে অনেক। মিয়া সাহেব চলে যাবে, এজন্য তাড়াহুড়া করে বানিয়ে দিলাম।